আসলে 2018-19 সালের পর যখন আসলে আপনারা এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছেন, তখন আসলে কী ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন? দল হিসেবে তো আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করেছি। আপনারা এটা প্রসঙ্গক্রমে বলতে হয় যে আমরা 2015 সালে নিজেকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করি। 2016 সালে আমরা রাজনৈতিক দল আকারে সাংগঠনিকভাবে এটাকে গঠন করি আমাদের বিশেষ কাউন্সিলের মধ্য দিয়ে, এবং তারপরে 2017 সালের সম্ভবত 30শে ডিসেম্বর আমরা নির্বাচন কমিশনে আমাদের রাজনৈতিক দল নিবন্ধনের জন্য, নিবন্ধন আইন নিয়ে আমাদের নানান প্রশ্ন ছিল, কিন্তু যেহেতু নির্বাচন করতে গেলে নিজস্ব মার্কা পেতে গেলে নিবন্ধন লাগছে, কাজে আমাদের নিবন্ধনের জন্য আমরা আবেদন করি। সমস্ত শর্ত পূরণ করা সত্ত্বেও আমাদেরকে তারা রাজনৈতিক কারণে, যেহেতু আমরা তখন সরকার বিরোধী অবস্থানে ছিলাম, আমাদেরকে তারা এই বিগত সরকার প্রভাব বিস্তার করে নির্বাচন কমিশনকে আমাদের নিবন্ধন দেওয়া থেকে বিরত করে। দুটি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিল, সেগুলো সমাধান করে আমরা দিয়েছিলাম। এরপরে আর তাদের কোনো বক্তব্য নাই, নিবন্ধন দেবে না। তো বোঝাই যাচ্ছে এটা রাজনৈতিক প্রভাবে ছিল। আমরা আদালতে গেলাম। আদালত 19 সালের এপ্রিল মাসে আমাদেরকে রায় দিল যে জুনে অর্থাৎ 1 মাস 30 দিন, অর্থাৎ লিখিত রায় পাওয়ার 30 দিনের মধ্যে আমাদের নিবন্ধন দেওয়ার কথা। সেইটা জুনের 30 তারিখের লিখিত রায় সম্ভবত তারা পেয়েছে। তারপর থেকে আমাদের নিবন্ধন আর তারা দেয়নি। আমরা যখন আদালত অবমাননা হচ্ছে বলে অ্যাপিল করতে গেলাম, তখন তারা অ্যাপিলে গেল, কিন্তু এর মীমাংসাটা শেষ পর্যন্ত আমরা করতে পারিনি। 5ই আগস্টের পরে আমরা আদালতে গিয়ে শেষ পর্যন্ত আমাদের পেয়েছি। ফলে এই দীর্ঘদিন নিবন্ধন না পাওয়ার ফলে আমাদের যে একটা এক ধরনের এই যে নিপীড়নের মধ্যে আমরা ছিলাম, নানাভাবে আমাদের বাধা সৃষ্টি করা হয়েছে রাজনৈতিক নির্যাতনের পাশাপাশি। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. 5ই আগস্টের মধ্যে এই অভ্যুত্থানে আমরা আমাদের সাধ্যমতো অংশ নিয়েছি। আমাদের ছাত্র সংগঠন শুরু থেকেই, আমাদের যে রাজনৈতিক বন্ধু ছাত্র সংগঠন আছে, ছাত্র ফেডারেশন, তারা শুরু থেকেই আন্দোলনের মধ্যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চের মধ্যে যুক্ত ছিল। আমাদের ছাত্রনেতারা ব্যাপকভাবে নির্যাতন নিপীড়নের মুখে হয়েছেন। আমাদের অন্যতম ছাত্রনেতা জুলফিকার শাকিল 4 তারিখে মিরপুরে প্রতিরোধে নেতৃত্ব দিতে গিয়ে সরাসরি তার মাথায় গুলি লেগে তিনি শাহাদাত বরণ করেছেন। অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। বিভিন্ন জায়গায় তারা অনেকগুলো জেলাতে নেতৃস্থানীয় ভূমিকা রেখেছে। আমরা আমাদের দলের দিক থেকে এবং গণতন্ত্র মঞ্চ, আমাদের যে জোট, আমরা একেবারে খোলাখুলিভাবে আমরা এটাকে সবার আগেই বলবো যে রাজনৈতিক দলের দিক থেকে আন্দোলনকে সমর্থন করেছি, এবং কোনো রকম যদি কিন্তু বাদ দিয়ে আমরা আন্দোলন, কারণ যে কোনো ন্যায্য আন্দোলন, আমরা এটাকে ন্যায্য আন্দোলন মনে করেছি, এবং ন্যায্য আন্দোলন আমরা আমাদের আন্দোলন মনে করি, সমর্থন করি, সেভাবেই আমরা এটাকে জানিয়েছি। এবং ছাত্রদের উপরে যে অত্যাচার হচ্ছিল সেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, এবং আমরা ব্যাপকভাবে হামলার শিকার হয়েছি, গ্রেফতার হয়েছে আমাদের লোকজন, এবং আমরা নিজেদেরকে এমনকি হাসপাতালে গিয়ে, আমি ব্যক্তিগতভাবে আমি আহত হয়ে যখন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছি, সেখানেও ছাত্রলীগ আমাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে এসে গণপিটুনির মতো অবস্থা তৈরি করেছিল। জনগণের সহায়তায় আমি শেষ পর্যন্ত উদ্ধার পেয়ে এসেছি। তো এই একটা ব্যাপক জায়গাটা ছিল এখানে। আমরা 5ই আগস্টের পর থেকে সারা দেশেই আমাদের সংগঠন বিকশিত করার চেষ্টা করছি, এবং কিভাবে এই নতুন বন্দোবস্তের লক্ষ্যে একদিকে নিজেদের দলকে বিকশিত করা, অন্যদিকে অপর দলের সাথে ঐক্যবদ্ধ হওয়া যায়, কাজ করা যায় একসাথে। কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশে একটা গুণগত পরিবর্তন আনা। সংকীর্ণ দলীয় স্বার্থের চাইতে আমাদের দেশে একটা গুণগত পরিবর্তন আনা, সংবিধানকে গণতান্ত্রিক করা, এটা আমাদের কাছে প্রথম এজেন্ডা। কারণ আমরা গণসংহতি আন্দোলন দল হিসেবে আমাদের একটা স্লোগান আছে, জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নেই। ফলে যে কোনো ঐতিহাসিক মুহূর্তে আমরা চেষ্টা করি জনগণের বৃহত্তর স্বার্থ কোটা সেটাকে আগে শনাক্ত করা, এবং সেই লক্ষ্যটাকে সামনে রেখে আমরা আমাদের পুরো রাজনৈতিক কর্মকৌশলটা ঠিক করি। তা আমরা মনে করি এই মুহূর্তে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করা, রাষ্ট্র ব্যবস্থাকে বিনির্মাণ করা, পুনর্গঠন করা, এবং সেই মাধ্যমে একটা নতুন রাজনৈতিক গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা,
এটাই হচ্ছে জনগণের বৃহত্তর স্বার্থ, যেখানে জনগণের অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিকভাবে তাদের যে একটা মর্যাদাকর জায়গা এবং রাজনৈতিকভাবে স্বাধীনতার জায়গা এবং দেশ হিসেবে সার্বভৌম একটা বাংলাদেশ তৈরি হতে পারে, সেই জায়গাটা আমাদের এখন এই মুহূর্তে মানুষের লক্ষ্য। এই লক্ষ্য অনুযায়ী যা যা করা দরকার তা করার আমরা চেষ্টা করছি। ফলে আমরা একদিকে যেমন আমাদের নিজেদের শক্তি সংহত করছি, অন্যদিকে অপরাপর শক্তিকে কীভাবে ঐক্যবদ্ধভাবে এই আমরা উত্তরণের যাত্রায় আমরা এগিয়ে যেতে পারি, তার জন্য আমাদের যতটুকু ভূমিকা রাখার আমরা সেটা রাখছি। নির্বাচনের আমাদের প্রস্তুতি আছে। আমরা আশা করি যে আগামী নির্বাচনে আমরা আমাদের সমস্ত সামর্থ্য নিয়েই আমরা মোকাবেলা করব।